নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা শাহ, আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে বিনা পেঁয়াজ রসুনে পনিরের একটা ইউনিক রেসিপি রান্না করে দেখাবো। তো চলুন শুরু করছি। এর জন্য আমরা নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি 300 গ্রামের মতন পনির। পনিরটাকে আমরা কিউবের মতন কেটে নিয়েছি। আর নেবো আমরা 4টে বড় মাপের টমেটো। এই টমেটোটাকে আমরা ছোট ছোট করে কেটে নেব, তারপরে এইটার একটা পেস্ট বানিয়ে নেব। তো আমরা দেখুন টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে এটা একটা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর মশলা তৈরি করব, এর জন্য কাজু বাদাম আমরা প্রায় 15-16টা কাজু নিয়েছি। আমি এখানে ভাঙা কাজু নিয়েছি, আপনারা চাইলে গোটাও নিতে পারেন। আর নিচ্ছি আমরা প্রায় 100 গ্রামের মতন ছানা, যেটাকে কিনা আমরা ঘন্টা 2 জলটা ঝরিয়ে রেখেছিলাম। তো আমরা কাজু বাদাম আর ছানাটাকে মোটামুটি হাফ কাপের মতন দুধ দিয়ে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক কি আধ ঘন্টার জন্য। তারপরে আমরা এটাকে একটা ভালো স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো এইটা দিয়েই কিন্তু আজকে আমাদের পনিরটা তৈরি হবে। তো আমরা এবারে কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল। এই সাদা তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে, তখন আমরা পনিরগুলোকে একে একে ভেজে নেব। তো তেল আমাদের গরম হয়ে গেছে। এইবারে আমরা পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু লাল করব না। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। আমরা প্রায় হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে নুন দিলাম। দিয়ে আমরা পনিরটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এটাকে ভেজে নেব। আবারও বলছি, পনিরকে কিন্তু আমরা খুব বেশি ভাজবো না, খুব বেশি লালচে কিন্তু করব না। তো দেখুন পনিরগুলো কিন্তু আমাদের প্রায় হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এইবারে আমরা এই তেলের থেকে পনিরগুলোকে তুলে নেব। আজকে কিন্তু আমার গলার অবস্থাটা একটু খারাপ আছে, প্লিজ আপনারা মার্জনা করবেন। তো এইভাবেই বাকি পনিরগুলোকে আমরা ওই সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আমরা এই পনিরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও আমরা যেরকমভাবে আগে পনিরগুলোকে ফ্রাই করেছি সেইভাবে এই পনিরগুলোকে ফ্রাই করে নেব। পনির ফ্রাই হয়ে গেছে। এইবারে আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, দিয়েছি প্রায় 10 থেকে 12টার মতন লবঙ্গ, দারচিনি দিয়েছি প্রায় 2.5 ইঞ্চির মতন 3টে দারচিনি, আর 6টা এলাচ থেতো করে দিয়েছি। আপনারা চাইলে এটাকে মিক্সিতে হালকা গুঁড়ো করেও দিতে পারেন। এইটা দেওয়ার পরে মোটামুটি 30 সেকেন্ডের মতন একটু নেড়ে চেড়ে নেবো। তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেবো, যেরকমভাবে আমরা ফোড়ন দিই। এইবারে আমরা দেবো 2 চামচ প্রায় উঁচু উঁচু আদা বাটা। আদাটা যখন দেবেন না, তখন কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে নেবেন, নইলে কিন্তু তেলটা ছিটবে। এইবারে আমরা দিয়ে দিলাম যে টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম, 4টে টমেটো, সেই টমেটোটাকে দিয়ে দিলাম। এই মশলাগুলো যখনই কড়াইতে দেবেন অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে আপনারা কমিয়ে দেবেন। দিয়ে দিলাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা প্রায় 1.5 চামচের মতন। তবে ঝাল কিন্তু পনিরে খুব বেশি ভালো লাগে না, কিছু কিছু রেসিপিতে অবশ্যই ভালো লাগে, তবে এই রেসিপিটাতে আমাদের কিন্তু ঝাল খুব বেশি হবে না। এই জন্য আমরা এখানে 1.5 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এইবারে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে মাঝে মাঝে বাড়াবো, মাঝে মাঝে কমাবো, এইটা আপনারা আপনাদের মতন করে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দেব প্রয়োজন মতন হলুদ। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে কষে যায়। টমেটো কিন্তু কষাতে একটু সময় লাগে, ফলে একটু ধৈর্য ধরে কিন্তু এই কাজটি করতে হবে। তো ভালোভাবে এটাকে আমরা কষতে থাকবো যতক্ষণ না এই টমেটোর চারপাশ থেকে তেল বেরিয়ে আসে। এটা কষাতে কিন্তু প্রায় 15 মিনিটের মতন কিন্তু টাইম আপনাদের লাগবে, মিডিয়াম টু লো করে দিলে। হাই ফ্লেমে দিলে কি হবে না, চারিদিকে কিন্তু খুব ছিটবে। তো দেখুন আমরা প্রায়
15 মিনিটের মতন এটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে এইবারে কিন্তু আমাদের টমেটো পুরো কষে গেছে, কালারটাও দেখুন প্রায় চেঞ্জ হয়ে গেছে, আর এর চারপাশ থেকে কিন্তু তেলটাও প্রায় বেরিয়ে এসছে। দেখুন কতটা ছিল, কয়টুখানি হয়ে গেল, পুরো কষে এর যে ময়েশ্চারটা প্রায় বেরিয়ে গেছে। এইবারে আমরা যে মিক্সিতে কাজু বাদাম আর হচ্ছে আপনার ছানা দুধের যে পেস্ট বানিয়েছিলাম এইটা দিয়ে দেবো। এইটাই কিন্তু পনিরটাকে অনেকটা টেস্ট বাড়াবে আর একটা ইউনিক রেসিপি কিন্তু তৈরি হবে। অনেক সময় আমাদের দুধ জাল দিতে গিয়েও কিন্তু কেটে যায়, সেটাকেও কিন্তু আপনারা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন নিরামিষের দিনে এই রেসিপিটা করার জন্য। তো আমরা এটাকে ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে আবারও আমরা কষতে থাকবো। তো যখন এইটা দেবেন না পেস্টটা, এই ছানা কাজু বাদামে, অবশ্যই নাড়তে থাকবেন, নইলে কিন্তু তলাটাতে লেগে যাবে, যেহেতু কাজু বাদাম আছে, দুধ আছে, সেই জন্য খুব ভালো করে এটাকে বারংবার নাড়াতে থাকবেন। দেখুন আমাদের কিন্তু এটারও চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে। এইবারে আমরা এতে দিলাম 2 চামচ জিরের গুঁড়ো আর দেব 1 চামচ ধনের গুঁড়ো, আর দেব এর মধ্যে 1 চামচ, এই গুঁড়োটা কিন্তু আপনারা চাইলে আলাদা করে বানিয়েও রাখতে পারেন, কিংবা যখন এই রেসিপিটা করবেন তখনও বানাতে পারেন। এটার মধ্যে আছে জয়িত্রী, জায়ফল, মরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। এইটা গুঁড়ো করে আপনারা চাইলে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন, কারণ এই মশলাটা কিন্তু আপনাদের অনেক কিছুতেই রান্নাতে আপনারা ইউজ করতে পারেন, এবং খেতেও কিন্তু এই মশলাটা দিলে এর টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। তো আমরা আবারও বলছি, জয়িত্রী, জায়ফল, মরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, টোটাল 6টা মশলা আমরা আলাদা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আমার কাছে এটা আগে থেকেই রাখা থাকে ফ্রিজে, সেটারই আমি 1 চামচ দিয়েছি। এটা দেওয়ার পরে আমরা এবারে মশলার যে বাসনটা ছিল তার মধ্যে 1/2 কাপের মতন জল দিয়ে এই গ্রেভিটার মধ্যে দিয়ে আবারও কষতে থাকলাম যতক্ষণ না তেলটা বেরিয়ে আসলো। তো দেখুন তেল বেরিয়ে এসছে। এইবারে আমরা ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো ওই মশলার মধ্যে। তো মশলার মধ্যে আমরা পনিরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলার সাথে পনিরগুলো ভালোভাবে মিশে যায়। আমরা এখানে 1 কেজি 300 মতন নিয়েছি পনির। তো ভালোভাবে মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে এই কাজটা করবেন, তার কারণ পনির খুব নরম, আর যেহেতু 1 কেজি 300 হয়তো অনেকটাই বেশি, আপনারা আপনাদের মতন পরিমাণটা কমিয়ে নিলে কোনো প্রবলেম হবে না। তো আমরা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে প্রায় 1 মিনিটের মতন আমরা এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এইবারে আমরা এতে দেব গ্রেভিটা হওয়ার জন্য দুধ। প্রায় আমরা এখানে 2 গ্লাসের মতন দিয়ে দেবো দুধ, মানে প্রায় 400 ml মতন দুধ দেবো। এখানে ফার্স্টে আমরা দিলাম 1 গ্লাসের মতন দুধ, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। দুধ আর পনিরটা যাতে ভালোভাবে মিশে যায়, ভালোভাবে নেড়ে চেড়ে আবারও আমরা এতে দিয়ে দেবো প্রায় 1 গ্লাসের মতন দুধ। আমরা এখানে টোটাল 2 গ্লাসের মতন দেবো দুধ। তো আমরা এখানে আরও 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এইবারে দেবো 1/2 কাপের মতন, 1/2 গ্লাসের মতন দিয়ে দেবো জল। মানে টোটাল আমরা এখানে দিয়ে দিলাম 2 গ্লাস, মানে 400 ml দুধ, আর দিয়ে দিলাম 1/2 গ্লাস জল। তো 100 ml আমরা জল দিয়েছি। দিয়ে পনিরগুলোকে ভালোভাবে ডুবে যাবে ততটাই আমাদের গ্রেভির পরিমাণটা এই মুহূর্তে রাখতে হবে। এইবারে আমাদের গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো যতক্ষণ না এটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে। তো দেখুন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতন চিনি, কারণ যেহেতু এখানে টমেটোটা দিয়েছি তো এটা কিন্তু একটু
টক টক লাগবে, সেই জন্য আমরা এখানে 1.5 চামচের মতন চিনি দিয়েছি। দিয়ে এটাকে এবারে গ্যাসের আঁচটাকে ভালোভাবে বাড়িয়ে দিয়ে প্রায় 5 মিনিটের মতন ভালো করে ফুটতে দেবো। ফুটে গেছে, এইবারে আমরা এতে দিয়ে দিলাম কসুরি মেথি। ভালোভাবে হাতে ক্রাশ করে প্রায় 2 চামচের মতন দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেবো, সব মশলার সাথে যাতে মিশে যায়। বারবার করে কিন্তু নাড়াবেন, কারণ এটা কিন্তু নইলে নিচটা লেগে যেতে পারে, যেহেতু কাজু বাদাম আর ছানা এই প্রোডাক্টগুলো রয়েছে বলে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমরা এবারে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে যখন ফুটবে তখন গ্যাসটাকে কমিয়ে 5 মিনিটের জন্য আমরা রান্না হতে দেবো। একদম লো করবেন না, এটাকে মিডিয়াম রাখবেন। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমাদের কিন্তু ওপর থেকে তেল পুরো ভেসে উঠেছে আর আমাদের পনিরও কিন্তু রেডি। আবারও আমরা এর মধ্যে লাস্টে নামানোর সময় দিয়ে দিলাম সেই সিক্রেট মশলাটা, যেটা কিনা জয়িত্রী, জায়ফল, শাহ মরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি এর মিশ্রণ রয়েছে। এইভাবে নেড়ে চেড়ে আমরা এবারে গ্যাসের আঁচটাকে বন্ধ করে এটা মিনিট 15-20 আমরা ঢেকে রাখবো। অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে তারপরে কিন্তু ঢাকবেন। তো আমাদের এই পনিরের রেসিপি কিন্তু রেডি। রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো সেটা জানাতেও কিন্তু ভুল করবেন না। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তো আমাদের তৈরি পনিরের এই ইউনিক রেসিপি, যেটা কিনা আপনাদের খেতে কিন্তু প্রায় চিজের মতন লাগবে, কারণ এর মধ্যে ছানা, পনির সব কিছুই কিন্তু আছে। তো এটা অবশ্যই ট্রাই করবেন। রুটি, পরোটার সাথে কিন্তু দুর্ধর্ষ জমে যাবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, নমস্কার।